হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানো যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি20 শুরু হবে জুন মাসে এবং যারা ক্রিকেট লাভার তারা তো টি20 স্কোয়াড সম্পর্কে জানোই। তাও কত শক্তিশালী দল হতে চলেছে বাংলাদেশ এর সম্পর্কে ধারণা দেব আমি শাহুল। তো এখন আমরা শুরু করব একটি ভিডিও, যে ভিডিওতে বলবো যে কোন প্লেয়ার সবচেয়ে শক্তিশালী এবং কোন প্লেয়ার হতে চলেছে সবচেয়ে শক্তিশালী, এবং আমার কথা মিলাই দেখবা আমি যেটাই বলবো সে প্লেয়ারই সবচেয়ে ভালো খেলবে এবং টি20 হয়তো। এর জন্য আমরা আজকে দেখাবো কোন বাংলাদেশের টি20 এবার কেমন শক্তিশালী দল হতে চলেছে এবং কেই বা সবচেয়ে শক্তিশালী প্লেয়ার। তো বিস্তারিত জানবো এখন, বন্ধ করুন। তো বন্ধুরা, এটাই আমাদের সেই স্কোয়াড। তো এটা আমি কিন্তু গুগল থেকে দেখেছি, এটা একদমই সত্য। এবং বন্ধুরা, তো বাংলাদেশ টি20 স্কোয়াড আমি একটু বলতেছি। ফার্স্ট নাম্বারে ওপেনার সৌম্য সরকার, ব্যাট সৌম্য সরকার কিন্তু একটি দারুণ ব্যাট করে সৌম্য সরকার। তো এই যে সৌম্য সরকার যে ব্যাটটা আছে, সৌম্য সরকার কিন্তু খুবই ভালো একজন ওপেনার। সৌম্য সরকার কিন্তু একজন সত্যি ভালো ওপেনার। আমরা যেভাবে দেখতেছি সৌম্য সরকার একজন অফ সাইডে মারে প্লেয়ার, এবং অফ সাইডে কিন্তু আমাদের প্লেয়ারদের ঘাটতি আছে। সব প্লেয়ার কিন্তু অফ সাইডে মারতে পারে না, আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার লিগ সাইডে মারে। তো এর জন্য সৌম্য সরকারকে আমাদের অসংখ্য দরকার। এর জন্য আমি ফলাফল ঘোষণা করতেছি সৌম্য সরকারকে আমাদের প্রয়োজন এবং সে আমাদের বাংলাদেশের দরকার। এবং আমি বলতেছি যে আমি বাংলাদেশের ক্রিকেটের কাছে আবেদন যে সৌম্য সরকারকে যাতে পরবর্তীতে রাখা হোক। সৌম্য সরকারের কথা বাদ দিলাম, এবার আসলাম তানজিদ হাসান তামিমের কাছে, একজন ওপেনার ব্যাটসম্যান। সেও কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান। সে এবার কিন্তু শ্রীলঙ্কার সাথে এবং জিম্বাবুয়ের সাথে খুবই ভালো পারফরমেন্স করছে। এর জন্য আমরা নিঃসন্দেহে বলতেছি তানজিদ হাসান তামিমকে রাখা উচিত। এটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট। এবার আসতেছি নাজমুল হোসেন শান্তর কথা, ক্যাপ্টেন অফ বাংলাদেশ। তো সে কিন্তু একজন গুড, তো সে কিন্তু ক্যাপ্টেন, এই যে আমি লিখে রাখছি সিসি মানে ক্যাপ্টেন। সে একজন ব্যাটসম্যান নিঃসন্দেহে। আমিও বলতেছি তাকেও রাখা উচিত। সে হচ্ছে দারুণ একটি ব্যাটসম্যান। তো সে কিন্তু অফ সাইডেও মারে, লেগ সাইডেও মারে, এবং সে কিন্তু সাকিব আল হাসানের মতো একটি ভালো ব্যাটসম্যান। সে পরবর্তীতে সাকিব আল হাসানের মতো হবে ইনশাল্লাহ। এবার আসতেছি সাকিব আল হাসানকে তো আমরা সবাই চিনি। সে ব্যাটস আর স্পিন বল করে। আমি তো বিস্তারিত বলা লাগবে না, তাও আমি বলে দিচ্ছি সাকিব আল হাসানদের আমাদের দরকার। কিন্তু আমার মনে হয় কি যে সাকিব আল হাসান 4 নাম্বারে নামে একজন অলরাউন্ডার হিসাবে। সো আমার মনে হয় কি সে যদি 5 নাম্বারে নামে তাহলে তার পক্ষে বেটার হবে। কারণ দেখুন আপনারা বন্ধুরা, এই যে 5 নাম্বারে জাকের আলী অনেক, যদি সে আউট হয়ে যায় জাকের আলী, তারপর সাকিব আল হাসান হ্যান্ডেল করতে পারবে। যেরকম আফগানিস্তানের রাশিদ খান, হ্যাঁ, কেমনে আফগানিস্তানকে মাঝে মাঝে জিতিয়ে দেয়, হ্যান্ডেল করে, অলরাউন্ডার। সে কিন্তু ব্যাটও পারে। এর জন্য আমি বলতেছি যে তাকে আমাদের বাংলাদেশের প্রয়োজন, হ্যাঁ, সাকিব আল হাসানকে। কিন্তু আমি মনে করি তাকে যদি 5-এ রাখা হয় তাহলে দারুণ হবে। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই বলতেছি, আবেদন করি সাকিব আল হাসানকে যেন 5 নম্বরে রাখা হয়। জাকের আলী অনেক আমাদের অনেক ভালো পারফরমেন্স করছে এবং সে একজন ভালো ব্যাটসম্যান। সে কিন্তু একজন গুড হিটার ব্যাটসম্যান। তো
আমার মনে হয় তাকে অবশ্যই দেখা উচিত এবং সে কিন্তু একজন ইয়াং প্লেয়ার, ইয়াং ম্যান এবং বাংলাদেশের টি20 তো একজন দারুণ প্লেয়ার হিসেবে তাকে আমাদের উচিত। তো এর জন্য আমাদের জাকের আলী অনেককে প্রয়োজন। এবার আমি কিন্তু 6 নম্বরে মাহমুদুল্লাহকে বলতাম, তো আমি কিন্তু 6 নম্বরে মাহমুদুল্লাহকে ধরতাম। আমি ভুল করে যে মাহমুদুল্লাহ রিয়াদ 9 নম্বরে আসে, আমি মাহমুদুল্লাহকে কিন্তু ধরতাম, কিন্তু আমি ভুল করে তো 6 নম্বরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ। সে কিন্তু একজন ব্যাট এবং স্পিন বলার। যারা বুঝতেছে যে সে বল করে না, এটা কিন্তু একদমই ভুল। বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু তাকে বলে রাখে না এবং আমি সাজেশন এবং দিচ্ছি যে মাহমুদুল্লাহ রিয়াদকে যেন প্রতিনিয়ত বল দেওয়া হয়। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু যদি বলের সুযোগ পায় আমার নিশ্চয়ই মনে হয় সে উইকেট পাবে। সো আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা উচিত ব্যাটার ক্ষেত্রে। দাঁড়াই ব্যাটার সে একজন ভালো খেলোয়াড়, সে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো খেলেছিল। তো এখন আসতেছি 7 নম্বরে রিশাদ হোসেন একটু এলোমেলো হয়ে গেছে, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। রিশাদ হোসেন একজন হিটার, ভেরি হিটার ব্যাটসম্যান। সে কিন্তু তার কিন্তু তুলনা হয় না। তো আমি বলতেছি তাকে অবশ্যই রাখা উচিত এবং এই নাম্বারেই রাখা উচিত, তাকে যাতে না পিছায়। তো 7 নম্বরে আছে তাসকিন আহমেদের যে পেস বলে কিন্তু অনেক ব্যাটসম্যান থুতুমুতু খেয়ে গেছে এবং আউট হয়ে গেছে। এত ভালো ব্যাটসম্যান আমাদের বাংলাদেশে 2-1জনই পাওয়া যায়। শরীফুল তাসকিনের মতো ব্যাটসম্যান আমাদের বাংলাদেশে 2-1জনই পাওয়া যায়। তো এর জন্য আমরা বলতেছি তাসকিন আহমেদকে এই পর্যায়ে রাখা হোক, এখানেই রাখা হোক। তো আমরা তাসকিন আহমেদকে পাল্টানোর আবেদন করব না। তারপরে আছে মাহাদি হাসান, যাকে আমরা কম বেশি সবাই চিনি। সে একজন ব্যাট এবং স্পিন বলার, কিন্তু আমার মনে হয়েছিল যে মাহাদি হাসানকে না রেখে আমরা যদি মুশফিকুর রহিমকে রাখতাম তাহলে ভালোই কিন্তু হতো। মুশফিকুর রহিম বা মেহেদী হাসান মিরাজকে রাখতাম তাহলে কিন্তু ভালোই হতো। তো আমি মাহাদি হাসান কিন্তু আহামরি অতটা ভালো খেলে না। তো আমার মনে হয় মাহাদি হাসানকে বলে রাখা উচিত, কিন্তু আমার মনে হয় মুশফিককে রাখলে বেশি ভালো হতো। মুশফিকুর রহিম কিন্তু আমাদের ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তো যাক, বাদ দিলাম, কি আর করার। 11 নম্বর আছে তানজিম হাসান সাকিব। এটা গুড পেস বলার, খুবই ভালো পারফরমেন্স, বাংলাদেশের জন্য খুবই ভালো পারফরমেন্স। আমার মনে হয় তানজিম হাসান সাকিবকে অবশ্যই রাখা উচিত এর জন্য। এবার 12 নম্বরে আছে শরীফুল ইসলাম, আমার প্রিয়, তোমার প্রিয়, আপনার প্রিয় শরীফুল ইসলাম কিন্তু একজন গুড পেস বলার এবং অনেক ভালোই খেলে। শরীফুল ইসলাম অনেক নামি দামি প্লেয়ারদের আউট করেছিল। সে নামি দামি প্লেয়ার মানে শ্রীলঙ্কার সাথেও টাইম আউটের যেটা ভাই, ওটা তো ছিল আকর্ষণীয় ভাইরা। তো আমি এখন যা বলতেছি আমাদের কিন্তু শেষ। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষে আমাদের স্কোরটা হয়ে গেল। স্কোরটা আমার মতে খুবই শক্তিশালী স্কোর, কিন্তু আমি যা বলতেছিলাম, আমার যা আবেদন ছিল, সেই আবেদনটা হচ্ছে কি, আমরা যদি সাকিব আল হাসানকে পাঁচে দিই তাহলে কিন্তু আমার মতো খুবই ভালো হয়, এবং মাহাদি হাসানকে বাদ দিয়ে যদি আমরা মুশফিকুর রহিমকে রাখি তাহলে কিন্তু অনেক ভালো। এর সাথে সবই ঠিক আছে। আর আমরা শুভকামনা করি যাতে বাংলাদেশ খুবই ভালো খেলে, এবং আপনাদেরও শুভকামনা যাতে বাংলাদেশ এগিয়ে যায়, যারা ক্রিকেট লাভার আছেন। সো যা বলতেছিলাম, তো খুবই শক্তিশালী। আরেকবারও স্কোরটা দেখা দিই। এবার আমি কোনো কিছু কব না, খালি বলে দেবো স্কোরটা। সৌম্য সরকার ব্যাট, তানজিদ হাসান তামিম ব্যাট, নাজমুল হাসান শান্ত ব্যাট, সাকিব আল হাসান ব্যাট প্লাস স্পিন, জাকের আলী অনক ব্যাট প্লাস কিপার, রিশাদ হোসেন স্পিন, তাসকিন আহমেদ সেম, তানভীর ইসলাম স্পিন, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট প্লাস স্পিন, মাহাদি হাসান ব্যাট প্লাস স্পিন, তানজিম হাসান সাকিব সেম, শরীফুল ইসলাম সেম। তো বন্ধুরা, আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে এবং
আমি বলতেছি যে আরেকটা আবেদন, আমার এটা আমি ভুলে গেলাম, মাহমুদুল্লাহকে দয়া করে আমাদের যদি প্রতি ম্যাচে 2 ওভার করেও বোলিং দেওয়া হয় তাহলে কিন্তু আমি খুব খুশি হব। এবং আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।